সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কুশিয়ারা নদীর পানি বাড়ছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, নদীর পানি বাড়ায় এলাকার পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন, এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন কোনো ধরনের প্রস্তুতি, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা? দেখুন অদিতি, গেল কয়েকদিন থেকেই কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, আবার মাঝে কিছুদিন কমেও গিয়েছিল। তবে গতকাল থেকে নদীর পানি এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে আজ দুপুরের দিকে সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমা ক্রস করে, অর্থাৎ বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি 12.76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে যদি আমি আপনাকে সিলেট অংশে সুরমা নদীর চিত্রটা একটু দেখাই, যে সিলেট অংশেও কিন্তু সুরমা নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত আসলে শহরের কোথাও কিন্তু কোনো ধরনের এলাকা ডুবার খবর আমরা পাইনি। তবে যে সকল নিম্নাঞ্চল এলাকা রয়েছে, বিশেষ করে কানাইঘাটে, জকিগঞ্জে, সেগুলো পানির নিচে রয়েছে। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে যেহেতু গেল 3-4 দিন থেকে ভারতের মেঘালয়ে কিন্তু অধিক বৃষ্টি হচ্ছে, যার কারণেই কিন্তু সিলেটের নদীর পানি বাড়ছে। তবে যে সকল বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো আপাতত ঠিক আছে, কোনো ধরনের ভাঙানোর খবর আমরা কোনো দিকে শুনতে পাইনি। তবে নদী এলাকার যে সকল মানুষ রয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছে। নদীর চিত্র যদি আপনাকে আমি বলি, যে এই মুহূর্তে সুরমা নদীর পানি কানাইঘাটে 12.76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের সুরমা নদীর পানি 10.07 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সুরমা কুশিয়ারার মিলনস্থল সিলেটের জকিগঞ্জের আমলশিদে কিন্তু কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে 15.40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটিও কিন্তু বিপদসীমার একদম লেভেলে রয়েছে, অর্থাৎ আরও যদি 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বাড়ে তাহলে কিন্তু বিপদসীমা ক্রস করে ফেলবে। এছাড়া ফেঞ্চুগঞ্জে সুরমা নদীর পানিও কিন্তু বেড়েছে, 9.83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুরেও কিন্তু কুশিয়ারা নদীর পানি কিছুটা বেড়েছে। এছাড়া জারি, সারি, গোয়াইন নদী, কোম্পানিগঞ্জের ধলাই নদী, প্রত্যেকটা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছেন যে ভারতের মেঘালয়ে যদি বৃষ্টি কমে তাহলে সিলেটের নদীর পানি কমবে, আর যদি না কমে তাহলে কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই। তবে এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের বন্যা দেখা দেয়নি। অদিতি, আপনার কাছ থেকে আমরা সিলেটের পরিস্থিতি জানছিলাম, নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে সে খবর জানিয়ে দিচ্ছিলেন আপনি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির খবর নিয়ে সহকর্মী হোসাইন আহমেদ সুজাত যুক্ত ছিলেন এতক্ষণ।